হালাল পন্থায় রিজিক অন্বেষণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে আয়াতে কারিমা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। এই রিজিক অন্বেষণ করবেন, হালাল পন্থায় যদি চলতে পারেন, ঈমানদার মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা বড় মহব্বত করেন, ভালোবাসেন। বলে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুমিন বান্দাদের জন্য জান্নাত বানাইছেন। বলে হালাল পন্থায় রিজিকের অন্বেষণ করবেন, শুধু আল্লাহ তাআলার রিজিক দেবেন এমনটি নয়, এই রিজিকের মাধ্যম দিয়ে, এই হালাল পন্থার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ইলমে চান্দা আকে বস্তর খানি চো আমলে দর তো নিস্তে নাদানি না মুহাক্কাক বদান ইসমান চার পায়ে বরু কিতাবে চাঁদ। এই রিজিকের জন্য আমরা পেরেশানের ভিতরে থাকি। বলে সন্ধান করতে চাই শুধু রিজিক রিজিক রিজিক। হালাল পন্থায় রিজিক যদি সন্ধান করতে পারেন 100% গ্যারান্টি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি হালাল পন্থায় রিজিকের যদি সন্ধান না করতে পারেন, তাহলে আপনার জন্য দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে আল্লাহর গজব অবধারিত, আর ইন্তিকালের পরে অনন্তকাল জাহান্নামের শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন। বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা যখন ধরবেন আর কোনোদিন ছাড় দিবেন না। হারাম ভাবে রিজিক অন্বেষণ করতেছেন, কার জন্য করতেছেন? বিবির জন্য করতেছেন, ছেলে সন্তানের জন্য করতেছেন, বাবার জন্য করতেছেন, মায়ের জন্য করতেছেন, ভাইয়ের জন্য করতেছেন, কোনো কিছু আপনার কাজে আসবে না, আসবে না, আসবে না।